মা তাবালাকুম, তোমরা যারারে ভালো লাগে তারারে বিয়া করো। কি বলেছেন? যারারে আমি ব্যাখ্যা করছি, যারারে ভালো লাগে তারারে বিয়া করো। তার মানে প্রেম করার কথা কইছেন? প্রেম করার কথা নেই না। তার মানে বিবাহের আগে আপনাদের দেখার প্রয়োজন। যে মেয়েকে বিয়ে করবেন তাকে দেখার প্রয়োজন না? যে মেয়ের সাথে আপনি আপনার পুরো লাইফ কাটাবেন তাকে আপনার পছন্দের প্রয়োজন না? এখন কাউকে যদি আপনি পছন্দ না করেন, তাকে সারা জীবন ঘরে এনে তার সাথে যদি মনোমালিন্য থাকে, আপনার সংসার হবে? এজন্য আমরা যেন আগে লাফ না দেই, পুরো কোরআনের তাফসীর শুনি বুঝি। মা তাবালাকুম মিনান নিসা, যাদেরকে তোমাদের ভালো লাগে তাদেরকে বিয়ে করো। যাদেরকে তোমাদের ভালো লাগে, এর মানে বিয়ের পূর্বে তোমরা দেখে নাও। আল্লাহ রাসূল নিজে বলেছেন, এক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল বলছেন, তুমি কি দেখেছো? তিনি বলেন, না। আল্লাহ রাসূল বলেন, তাকে আগে দেখে আসো, তাকে যদি তোমার পছন্দ হয় তারপর বিয়ে করো। কাজেই আমরা এমন কাউকে বিয়ে করবো না যাকে আমাদের পছন্দ হয় না। আমাদের বাবা মা আমাদের ছেলেদেরকে যেন, ছেলে মেয়েদেরকে যেন বাধ্য না করে, আমাদের মেয়েদেরকে যেন বাধ্য না করে। আল্লাহ তাআলা এক্ষেত্রে আমাদের প্রত্যেকের জন্য কন্ডিশন দিয়েছেন। ছেলেরা তাদের পছন্দ হতে হবে, মেয়েদের পছন্দ হতে হবে। লন্ডনে বেঠা দেখেও ফুরিন ধরে বিয়া দিলেই না, বুঝেননি? অভিভাবক যারা আছেন শুনেন, মা তাবালাকুম মিনান নিসা, আপনি লন্ডনে দেখে বিয়া দিলাইছেন, অফুরিয়ে বিয়া বইছে, সারা জীবন কষ্ট পাইবে, গুনাহ আপনার কান্দ আইব, বুঝানি? কাজেই যাকে তোমাদের ভালো লাগে, এর মানে রিলেশনের কথা আমি বলছি? আমি কি রিলেশনের কথা বলছি? প্রেমের কথা আছে এখানে? মা তাবালাকুম এর মানে বিবাহের পূর্বে ছেলে এবং মেয়েদেরকে পাবলিক প্লেসে দেখা করার জায়গা করে দিন, প্রাইভেটে না। শুনে রাখুন, প্রাইভেটে না, সিক্রেটে না। ছেলে মেয়ের পার্সোনালি, এর মানে এমন ভাবে পার্সোনাল নয় যেন তারা শুধু একা থাকবে, সাথে কেউ থাকবে না, বরং তারা তাদের দুইজনকে মিট করিয়ে দেবেন পার্শ্ববর্তী জায়গা, এমন জায়গা থাকবে যেন সেখানে সর্বাধিকার মানুষ আসতে পারে, সব ধরনের মানুষ সেখানে প্রবেশ করতে পারে, তাদেরকে দেখা করিয়ে দেবেন। তবে বিবাহের উদ্দেশ্য থাকতে হবে। এখন যদি পয়েন্টে মনে করেন যে আল্লাহ তো কইছেন আমরা পছন্দ হওয়া লাগবে, আর দুমদাম দেখি, খালি অন্য যাই খাই আর পুরি দেখি আই, ওইবনি? ওইতো না। যা মনে করি থাক, দুমদাম দেখি, ওইতো না। বিবাহের উদ্দেশ্যে দেখতে হবে, বুঝতে পারছেন? বিবাহের উদ্দেশ্য নিয়ে তারপর দেখতে হবে। জি জি, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আসবে। স্বামীর সাথে আমাদের যে আমাদের বৌমারা আছেন, আমাদের এলাকার কন্যা বেটি তো আছেন, তাই স্বামীর সাথে ভালো আচরণ করতে, ও বিষয়ে আমার কাছে অভিযোগ আইছে। আসলে সমাজের মাঝে যেটা দরকার একটা আলোচনা করার দরকার নানি। এখন আমার হয়েছে ডায়াবেটিস, আপনি যে আমার তাপর ঔষধ দিতে খামাই বলি, ডায়াবেটিস দিলে আমার ডায়াবেটিসের ঔষধ দেওয়া লাগবে, আমার তা বুঝে আমার তো সর্দির ওষুধ দিয়া লাভ নাই বাবা। এখন আমার সমাজও একটা সমাজ শৃঙ্খলাবদ্ধ থাকতে হলে সমাজের আগে সমাজের যে দোষগুলো আছে ওগুলা অনুযায়ী আলোচনা করার দরকার, ঠিক না নি? তো আল্লাহ তাআলা কি বলছেন? ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা 2টি 3টি 4টি বিয়ে করো। তবে আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, যদি তোমরা ইনসাফ কায়েম করতে না পারো, আদালত কায়েম করতে না পারো, তবে একটিতে সীমাবদ্ধ থাকবে। কয়টিতে? আবার বিয়ে যে করব, আমরা কাকে বিয়ে করব? যাকে ভালো লাগে তাকে বিয়ে করব। তার মানে প্রেমের কথা। তার মানে বিবাহের পূর্বে আমাদের যেন আমাদের বাবা মা দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দেন। দেখা সাক্ষাৎ হওয়ার পর যখন কমপ্লিট, আমার তাকে পছন্দ হবে, তারপর আমরা বিয়ে করব, ঠিক আছে? এবার আসুন, আমরা যে মেয়ে দেখব, মেয়ের গুণাগুণের প্রয়োজন নেই? কেমন মেয়ে বিয়ে করব জানার প্রয়োজন নেই? আল্লাহ রাসূল বলছেন, তুনকাহুল মারআতু লিআরবা'ইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ-দীনি তারিবাত ইয়াদা। তুনকাহুল মারআতু লিআরবা'ইন, একটি মেয়েকে বিবাহ করা হয় 4টি জিনিস দেখে। কয়টি জিনিস দেখে? 4টি জিনিস দেখে। তার সৌন্দর্য, তার দিন, তার বংশ পরিচয়। তুনকাহুল মারআতু লিআরবা'ইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা, তার দিন দেখে, তার বংশ দেখে, তার সৌন্দর্য দেখে। এখন আমরা সমাজের মধ্যে
আমাদের জন্য ওয়াইফ যে সিলেক্ট করি, আমরা চারটি জিনিস দেখি। আমরা বড় সুন্দর তাইলেও আমরা বিয়া পাই না, কিটা সুন্দর হইলেও বিয়া পাই না। আল্লাহ রসুল তা হয়েছেন নি, আল্লাহ রসুল তা হয়েছেন না। তোমরা যদি সৌন্দর্য নাও পাও, তুমি তাই যদি দেখো তার বংশ পরিচয় নাই, কিন্তু ফুরি কুতা দিনদার, তাইলে ও ফুরিয়ে বিয়া করো, ঠিক আছে? আল্লাহ তাআলা এবার আমার পরবর্তী আয়াতে বলছেন, আমরা কোথায় ছিলাম? আলোচনার প্রথম অংশ কি ছিল? শিরিক। একটা ভাব হয়েছে না নি? আমরা শ্রোতা হল যারা, একটা ভাব হয়েছে না নি? এবার আল্লাহ তাআলা শিরকের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ উতিয়া খায়রান فقد فاز فوزا عظيما ومن يشرك بالله فقد خسر خسرانا مبينا إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেছিলেন শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কারণ আমি তোমাকে খাওয়াই, আমি তোমার সব সামর্থ্য দিলাম, আমি তোমার রিজিকের ব্যবস্থা করলাম, আমি তোমাকে কথা বলার শক্তি দিলাম, কিন্তু তুমি আমি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করলে এটা জুলুম না? জুলুম। এবার আল্লাহ তাআলা এর শাস্তি সম্পর্কে বলছেন, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। গোলাম, তুমি আসমান জমিন পর্যন্ত গুনাহ করবে, তোমার গুনাহের পরিমাণ পুরো দুনিয়া পর্যন্ত পূর্ণ হয়ে যাবে, তোমার গুনাহ দ্বারা সাগর পূর্ণ হয়ে যাবে, কিন্তু তোমার গুনাহের লিস্টে যদি শিরিক না থাকে, আমি আল্লাহ তাআলা আমার দয়ার মাধ্যমে কিয়ামতের দিন তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিব। তোমার পাপ দুনিয়া আসমান জমিন সবকিছু ভর্তি হয়ে গিয়েছে, কিন্তু সেই পাপগুলোর মধ্যে শিরিক নাই, সেই পাপগুলোর মধ্যে আমি আল্লাহ তাআলার সাথে শরীক করেছো এমন কোনো গুনাহ নাই, আমি আল্লাহ তাআলা দয়া করে তোমাকে মাফ করে দেব। কিন্তু তুমি যদি শিরিক করো আর ইবাদত করো, তাহলে যতটুকু ইবাদত নিয়ে আসো না কেন, আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে দেব। কাজেই আমরা শিরিক করব, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে সাব্যস্ত করব, আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে মাথা নত করব, আমাদের রাজনৈতিক নেতাদের কাছে মাথা নত করব, আমাদের সমাজের যিনি সবচেয়ে বড় শক্তিশালী মানুষ, যার দম্বে যার পাওয়ারে এলাকা কাঁপে, তার কাছে মাথা নত করব? আমরা অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হব, সে যখন অন্যায়ের বিরুদ্ধে যাবে আমরা তার বিরুদ্ধে কথা বলবো, মাথা নত করবো না। সে যখন ন্যায়ের পক্ষে থাকবে, সে যদি দুর্বল হয় আমরা তার পক্ষে থাকবো, পারা যাবে ইনশাআল্লাহ তাআলা। এবার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম فادعوهم فليستجيبوا لكم إن كنتم صادقين ألهم أرجل